মিষ্টি খেতে কে না ভালোবাসে বলো তো? আর যদি হয় এরকম একটা মিষ্টি, তাহলে তো কোনো কথাই নেই। ঘরকন্না লাইফের নতুন একটি কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি করছি সুজির লাড্ডু। তো সুজির হালুয়া আর লাড্ডু দুটোই একসঙ্গে করব। এখানে ফার্স্টে কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম 1 চামচ মতো, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সুজি। তো সুজিটা এখানে একটু মোটা দানার, খুব বেশি কিন্তু মোটা নয়, আবার একদম কিন্তু মানে কি বলবো, একদম গুঁড়োও নয় কিন্তু। তো মিডিয়াম সাইজের একটু সুজি নিয়েছি, ভেজে নিলাম। এই দেখো এরকম করে কিন্তু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম 2 কাপ জল। তো এখানে কিন্তু 2.5 কাপ মতো জল লাগবে। ভালো করে একবার একটুখানি মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব একটুখানি লবণ। তো লবণটা দিলে কি হবে, সুজিটাও খুব ভালো গলবে আর তোমার মানে চিনির ব্যালেন্সটাও খুব ভালো হয় লবণ দিলে। তো এখানে দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল, দিয়ে ভালো করে এবার ঢেকে দেব। তো এখানে কিন্তু 2 থেকে 3 মিনিট একটু ঢেকে দিলেই হয়ে যাবে। তো দেখো সুজিটা একদম পুরোটা জল টেনে নিয়েছে। আর এবার কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু গ্যাসের আঁচটাকে একদম লো করে রাখবে, না হলে নিচে পুড়ে যেতে পারে। এখানে দিয়ে দিলাম চিনি। তো 1/4 কাপ মতো চিনি দিয়েছি, দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। আর চিনি থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে। তো এখানে কিন্তু তোমরা গ্যাসটাকে হাই করার দরকার নেই, এইভাবেই কিন্তু লোতে রেখে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেবে। তো সুজিটাকে দেখো ভালো করে এই যে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম সামান্য একটু ফুড কালার। তো ফুড কালারটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো, কিন্তু দিলে খুবই ভালো হয়, দেখতে খুব সুন্দর হবে। তো এখানে আমি কেসরি কালার নিয়েছি, খুবই ভালো লাগে দেখতে কালারটা। দিয়ে এবার কিন্তু মিশিয়ে নেব ভালো করে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দেবো 1 চামচ মতো ঘি। তো বাড়িতেই থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু এরকম সুন্দর একটা মিষ্টি রেসিপি তৈরি করা যায়। তো তোমরা চাইলে একটু বেশি ঘি দিতে পারো, কোনো অসুবিধা নেই। বেশি দিলে একটু বেশি ভালো লাগবে খেতে, কিন্তু আমার মেয়ে একটু মানে কি বলবো, ঘিটা বেশি দিলে ওর বেশি পছন্দ নয়, তাই আমি একটু কম দিলাম। তো অ্যাকচুয়ালি এতে আরও একটু কিন্তু ঘি বেশি লাগে, মানে 3 চামচ মতো ঘি দিলে বেশি ভালো হতো। তো এখানে দিয়ে দিলাম একটুখানি সাদা তিল, এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। এখানে কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে। দেখো কড়াই থেকে ছাড়তে শুরু করেছে, তখনই কিন্তু বুঝতে হবে যেটা রেডি হয়ে গেছে। এবার আমি যে সাজিয়ে নেব, এটা কিন্তু দেখো হালুয়া তৈরি হয়ে গেল। তো তোমরা কিন্তু এটাকে যে কোনো শেপই দিতে পারো। তো এরকম করে দেখতে বেশ ভালো লাগছিলো, আমার হাতায় করে উঠিয়েছি, তাই আমি এখানে রেখে দিলাম। আর এখানে দেখো লাড্ডু তৈরি করেছি, এই যে লাড্ডুগুলো কিন্তু দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু এই লাড্ডুটা না মানে কি বলবো, একটু মোটা দানার জন্য খেতে খুবই ভালো লাগছিলো। তো আর উপর থেকে একটুখানি তিল ছিটিয়ে দিলাম। দেখো কেসরি কালারের উপর একটু সাদা দিলে বেশ সুন্দর লাগছে দেখতে। তো কেমন লাগলো আজকের এই সুজির হালুয়া আর লাড্ডু, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসতে হবে, আসি, দেখাবে একটা নতুন ব্লগে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।